আরজি করের 8 তারিখ গভীর রাত আর আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার রুম অর্থাৎ চেস্ট মেডিসিনের সেমিনার রুমেই নৃশংস হত্যা হয়েছিলেন এখানকারই চিকিৎসক পড়ুয়া। আর তারপরেই বিতর্ক হয় বিস্তর। আর এই ঘটনার পর প্রশ্ন ওঠে কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে। শুধু তাই নয়, ভয়ঙ্কর অভিযোগে সরব হন হাসপাতালেরই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যেই সিবিআই গ্রেপ্তার করেছে সন্দীপ ঘোষকে, কিন্তু খুন ধর্ষণের মামলায় নয়, দুর্নীতির তদন্তের যে মামলা ছিল সেই মামলার বশেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। কিন্তু কি বলছেন এখানকার চিকিৎসকরা, যারা বারবার সন্দীপ ঘোষের নানান কুকীর্তি নিয়ে অভিযোগ করছিলেন, নানান প্রশ্ন করছিলেন যে সন্দীপ ঘোষ কেন এত কিছু করছিলেন, কার প্রভাবে, কোন প্রভাবশালী সন্দীপ ঘোষের পেছনে রয়েছেন। নিশ্চয়ই কোনো বড় মাথা এর পিছনে লুকিয়ে আছে, অনেকজন জড়িত আছে। তার উপরে কার মাথার হাত ছিল, এবার সিবিআই কিভাবে বের করবে এটা তো এখন এন্টায়ারলি ডিপেন্ড করছে সিবিআইয়ের উপরে। নিশ্চয়ই বড়সড় কিছু ব্যাপার ছিল, এমনি তো কিছু হয় না এরকম। দীর্ঘদিন ধরে করাপশন হয়েছে বলেই এই ঘটনা কিন্তু ঘটল। মেন দোষী যদি সাজা না পায়, মেন জায়গাটা থেকে যদি আমরা আউট অফ ফোকাস হয়ে যাই তাহলে মুশকিল। 9 আগস্ট চিকিৎসকের দেহ উদ্ধার আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার রুমে। প্রশ্ন ওঠে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও। 12 আগস্ট আরজি কর থেকে বিদায় নেন সন্দীপ ঘোষ এবং তিনি পদত্যাগ করার পরই ফের আবার নতুন এক হাসপাতালে তাকে বদলি করে দেওয়া হয়। সেখানে ওঠে বিস্তর প্রশ্ন। 13 আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করের এই খুন ধর্ষণ মামলার দায়িত্ব পায় সিবিআই। 16 আগস্ট সিবিআইয়ের মুখোমুখি হয় সন্দীপ ঘোষ, আর তাকেই তারপর থেকে শুরু হয় টানা জিজ্ঞাসাবাদ। 19 আগস্ট রাজ্যের তরফ থেকে সিট গঠিত হয় শুধুমাত্র যে দুর্নীতির অভিযোগ ডেপুটি সুপার অর্থাৎ আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার করেছিলেন সেই অভিযোগের তদন্ত করার জন্য। 22 আগস্ট হাইকোর্টের দ্বারস্থ হন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। 23 আগস্ট দুর্নীতি মামলাও যায় সিবিআইয়ের হাতে, রাজ্যের সিট বাতিল হয় হাইকোর্টে। 25 আগস্ট সন্দীপের বাড়িসহ প্রায় 13টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। 27 আগস্ট হাসপাতালেরই একাধিক কর্তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অবশেষে 2রা সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি সহ একাধিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ যে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন তার পেছনে আর কারা কারা জড়িত, যে অভিকের প্রশ্ন উঠছে, যে বিরূপাক্ষকে নিয়ে অভিযোগ উঠছে, একাধিক নাম বারবার করে উঠে আসছে, সেই নামগুলোও কি গ্রেপ্তার হবে? কি বলছেন এখানকার চিকিৎসকরা, শোনাবো আপনাদের। এটা তো দুটো তদন্ত চলছে, একটা রেপ অ্যান্ড মার্ডার আর একটা হচ্ছে অ্যান্টি করাপশন ব্যুরোটা করছে। এবার ধরুন আমাদের আমার সাথে বেশ কিছু ওপিনিয়ন ডিফার করছে, অনেকের সাথে হয়তো মত এক নাও হতে পারে যে অ্যান্টি করাপশন ব্যুরো তুলেছে, তাহলে রেপ অ্যান্ড মার্ডারকে যে অ্যাকিউজ করলো না কেন? এখন দেখুন, রেপ অ্যান্ড মার্ডারকে যে তো কেউ এভিডেন্স না পেলে তাকে অ্যারেস্ট করবে না, কিন্তু যদি আমরা ভালো করে দেখি এই দুটো কিন্তু ইন্টার রিলেটেড। কারণ দীর্ঘদিন ধরে করাপশন হয়েছে বলেই এই ঘটনা কিন্তু ঘটলো। তার কারণ কি দেখুন, 2023 সালে যখন ওনারই একজন সতীর্থ ওনার আন্ডারে ওনারই আরেকজন অ্যাডমিনিস্ট্রেটর কমপ্লেন করেছিল প্রশাসনকে, ভিজিলেন্স কমিশন, অ্যান্টি করাপশন ব্যুরো, তখন কিন্তু ওনার এগেনস্টে কোনো অ্যাকশান নেয়নি। যদি সেই অভিযোগটা খতিয়ে দেখা হতো তাহলে দেখুন আজকে সিবিআই অ্যারেস্ট করলো সেম কেসে, তাহলে 1-1.5 বছর আগেই কিন্তু ওনাকে থামানো যেত। সেটা কিন্তু প্রশাসন করেনি, রাজ্য প্রশাসন আলটিমেট যেটা করে দেখালো সেটা কিন্তু সিবিআই। তাহলে রাজ্য প্রশাসন বা স্বাস্থ্য ভবন ওনার এগেনস্টে যদি মিনিমাম তদন্ত করে ওনার এই যে কি বলবো, যে ব্যাপক করাপশন বা অন্যান্য যে সমস্ত কেসগুলো হয়েছে, বা এই যে আমাদের আরজি করের যে পরিবেশটা নষ্ট হয়েছে সেই পরিবেশটাকে যদি আটকানো যেত তাহলে কিন্তু আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না। তার নিশ্চয়ই কোনো বড় মাথা এর পিছনে লুকিয়ে আছে, নাহলে কেন হবে? নাহলে আপনি দেখুন না যে এই দীর্ঘদিন ধরে যার এগেনস্টে 1.5 বছর আগে কমপ্লেন জমা পড়েছে, আমরা ধরেও নি যে কমপ্লেন্যান্ট সে ভুল কমপ্লেন করেছে, কিন্তু তার এগেনস্টে কোনো তদন্ত রিপোর্ট কি জমা পড়েছিল? জমা পড়েনি। এবার তদন্ত রিপোর্ট যদি জমা না পড়ে তাহলে ধরেই নিতে হবে যে সেখানে কিছু একটা বায়াসড হয়েছে, তার উপরে মাথায় কিছু হাত আছে, তো সেই জিনিসটাই ঘটেছে। তো সেই ক্ষেত্রে এখন তার উপরে কার মাথার হাত ছিল, এবার সিবিআই কীভাবে বের করবে এটা তো এখন এন্টায়ারলি ডিপেন্ড করছে সিবিআইয়ের উপরে। আর যেহেতু এখন পুরোপুরি সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট মনিটর করছে, এখন তাদের দিকে আমাদের তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। সন্দীপ ঘোষ স্যার যে কারণে গ্রেপ্তার হয়েছেন, আমরা চাই
যে প্রপার তদন্তটা কন্টিনিউ থাকুক, অভয়ারকে যারা এরকমভাবে নৃশংস হত্যা করেছে সেই দোষী শাস্তি পাক। এর পেছনে একটা বড় ইতিহাস আছে, ওই ইতিহাসটা প্রথম ধাপটা এগোলো, বাকিটা এখনো বাকি আছে। অনেকজন জড়িত আছে এই দপ্তরে, অনেকজন এরকম জড়িত আছে। কারা কারা কি করে বলবো, এখনো কেউ জানে না। একার পক্ষেই কাজটা এত বড় জিনিস করা সম্ভব না। মেন স্ট্রিম থেকে যেন আমরা আউট অফ ফোকাস না হয়ে যাই, মেন দোষী যেন সাজা পায়। এত যে আর্থিক দুর্নীতি বলছেন, বজ্র পাচার বলছেন, এত কিছু কোথা থেকে এলো? শুরুটা তো ওই অভয়ের মৃত্যু থেকেই। সেখানেই কিন্তু আমাদের নজরটা থাকা উচিত। গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফ্লোরে গিয়ে, একটা ডিপার্টমেন্টে গিয়ে, সেমিনার হলে গিয়ে এরকমভাবে হত্যা, নিশ্চয়ই বড়সড় কিছু ব্যাপার ছিল। এমনি তো কিছু হয় না এরকম। মেন দোষী যদি সাজা না পায়, মেন জায়গাটা থেকে যদি আমরা আউট অফ ফোকাস হয়ে যাই, তাহলে মুশকিল। আমি আবারও বারবার বলছি, মেন দোষীকে সাজা দরকার। মেন দোষী একজন নয়, একটা গ্রুপ হতে পারে। এখানে সবাই আমরা সন্দেহ করছি, এটা হতে পারে, ওটা হতে পারে, কিন্তু পুরোটাই এটা এভিডেন্স বেসড না হলে তো মুশকিল না। দেখুন, এটা একটা পার্ট অফ জাস্টিস, কিন্তু মেন যেটা আমাদের জাস্টিসের যেটা মেন ডিমান্ড, সেটা হচ্ছে যে কালপ্রিটসদের অ্যারেস্ট এবং তাদের এক্সাম্পলারি পানিশমেন্ট, সেটা এখনও বাকি আছে। ওটাই আমাদের আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আমরা আন্দোলন চালিয়ে যাব। একাধিক জায়গাতে রাত দখল থেকে শুরু করে মিছিল, আন্দোলন, বিক্ষোভ, রাজ্য উত্তাল হয় অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে। আর সেই মৃত্যুর মধ্যেই নাকি মাস্টার মাইন্ড রয়েছে এই সন্দীপ ঘোষের গ্যাং। তারা কারা সেই প্রশ্ন যেমন উঠছে সন্দীপ ঘোষকে যে মামলায় গ্রেপ্তার করলো সিবিআই, আসলে এই মামলার অন্দরেই নতুন যে অভিযোগ, তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ বারবার উঠেছে, সেই অভিযোগ ঢাকা পড়ে যাবে না তো? ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।